প্রথমে দেখতে পাচ্ছেন এক জোড়া সাদা এবং কালো কবুতর। এই জোড়াটা অনেক সুন্দর ছিল, তাই দেখতেছি নেওয়া যায় কিনা। এবং দেখেন নটটা ইয়া বড় সাইজের একদম। চেয়েছিলাম আমি নটটা সিঙ্গেল নিব, এটা দেখেন বড় সাইজের আছে, সুন্দর মাশাআল্লাহ। যাই হোক, এটা সিলেকশনে রাখলাম, দেখা যাক আরো কি কবুতর আসছে। সো গাইস, কবুতর বাজারে দেখেন জমজমাট হয়ে উঠেছে, আস্তে আস্তে কবুতর আসতেছে এবং আমি দেখতেছি কি কবুতর নেওয়া যায়। এবং দেখেন একটা সিরাজি কবুতর, হেভি ডাক, অনেক সুন্দর লাগছে আমার। এটাও দেখলাম নেওয়া যায় কিনা, সিলেকশনে রাখলাম। এবং এখানে দেখেন কিছু মুরগির বাচ্চা আসছে, তার মধ্যে ব্রাহ্মা মুরগি এবং কিছু কোয়েল পাখির বাচ্চাও আসছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। রোদ অনেক পড়তেছে এবং সুন্দর সুন্দর কিছু কবুতরও আসছে। দেখা যাক কি কবুতর নেওয়া যায়। এখান থেকে আমি দেখতেছি কি কবুতর নেওয়া যায় এবং আপনারাও কমেন্ট করে জানাবেন কি কবুতর নেওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন বাজার কিন্তু জমজমাট হয়ে উঠেছে এবং গিরিবাজ কবুতর আসছে, দেশি কবুতর, সিরাজি কবুতর। এবং দেখেন এই মাদিটা সুন্দর আছে মাশাআল্লাহ, বাগদাদি হোমা। সো আমার কাছে আছে বাগদাদি হোমা, আমি নিচ্ছি না। এবং এখান থেকে এই নটটা আমি দেখলাম, এটা আমি এখন টেস্ট করতে নিয়ে যাচ্ছি। আর দেখেন এটা হচ্ছে জোড়া, জোড়াটার মধ্যে হচ্ছে যেটা একটু এই সাইডে দেখতে পাচ্ছেন গাঢ় কালারের, ওটা হচ্ছে বাচ্চা। এদিকে আমার বন্ধু একটা কবুতর নিয়ে নিল, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি কবুতর হোমা। এবং দেখেন এখানে কিছু মাছ নিয়ে আসছে বিক্রি করার জন্য, এগুলো দেখি আমরা। মাছ ভাইয়া না, এই বাজারে এখন খরগোশের পরিমাণ বেশি দেখা যায়, খরগোশ অনেক বিক্রি করতে আনে, দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর খরগোশ মাশাআল্লাহ। আরো দেখাবো আমি আপনাদেরকে। এবং কবুতর দেখেন অনেক কবুতর, আমরা জাস্ট দেখতেছি কি কবুতর নেওয়া যায়। এক জোড়া তো নিয়ে নিলাম, ওগুলা দেখাবো। এবং হঠাৎ গাইস এই ঘটনাটা ঘটে গেল, এত পরিমাণ গরম পড়তেছে, হিট স্ট্রোক করছে হয়তো এই পাখিটা। সো এটা দুঃখজনক, যাই হোক কিছু করার নাই। দেখেন আরো আসছে খরগোশ বাচ্চা সহ। এবং দেখেন অনেক সুন্দর তিতির মুরগিও আসছে, তিতির মুরগিগুলো অনেক সুন্দর ছিল, আমি পালন করব। এখানে লাল একটা মক্কি কবুতর দেখলাম, এই যে দেখতে পাচ্ছেন, এটা একটু গরমের কারণে একটু অসুস্থ হয়ে পড়ছে। সো এটা দেখলাম না। আরো কবুতর দেখেন, হ্যাঁ কালার করা কবুতর। এখন অনেক গাড়ি এসে যানজট লেগে গেছে এবং আমরা একটু ছায়াতলে বসে আছি, এত পরিমাণ গরম পড়তেছে কি বলবো। পাখি হেডস্ট্রোক করছে, ওটা তো দেখেছি আপনাদেরকে। এবং দেখেন এই তিতির মুরগিগুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ, কোনো এক সময় ইনশাআল্লাহ আমি পালন করা শুরু করে দিব নতুন ফার্ম হলে। এবং দেখেন এই কিং জোড়াটা অনেক অনেক সুন্দর, অনেক ডাকে, সুন্দর ছিল, তাও নিলাম না আমি। জাস্ট আমাদের ফার্মে আছে 2 জোড়া কিং কবুতর, সে কারণে। এখানে দেখেন আরও একটা কিং কবুতর, নটা নিতে চাইছিলাম কিন্তু ওনারা অন্য কাউকে বিক্রি করে দিয়েছে। এবং দেখেন একটা মাদির সাথে জোড়া নিচ্ছে। এবং আমরা যে কবুতরগুলো নিয়েছি ওগুলো নিয়ে এখন বাসার দিকে চলে যাচ্ছি। এবং দেখেন আরও কিছু বীজ সংগ্রহ করতেছে, এখান থেকে বড় বীজ নিয়েছি এবং ঢেঁড়স বীজ নিয়েছি। সো এগুলো নিয়ে চলে যাচ্ছি। ওকে, এখানে এগুলাই বিক্রি করা হয় এই বাজারে। সো গাইস, এবং আমরা বৃষ্টির মধ্যে আটকা পড়ে গেলাম, হেভি পরিমাণ বৃষ্টি হচ্ছে, হেভি পরিমাণ। আর কবুতরগুলো নিয়ে অনেক কষ্টে আছি। যাই হোক, ওকে গাইস, কবুতরগুলো কেমন হয়েছে জানাবেন এবং আমি আরো ভালো করে দেখাবো আপনাদেরকে। এবং দেখেন আমাদের এখন কি অবস্থা কবুতর ফার্মের, দেখেন ওহো সবাই বসে আছে। আমি খাবার দিব এখন কবুতরকে, তারপর বাকি ডিটেলস বলতেছি। এই যে আমাদের কিং দুইটা যেগুলো আগে নেওয়া হয়েছে, কিং মাদি দুইটা, আর এই জোড়াটা নেওয়া হয়েছে। এটা তো দেখাইছে আপনাদেরকে, এখন দেখাচ্ছে আরো ভালো করে দেখেন মাশাআল্লাহ। আর নটটা হচ্ছে ওই সাইড, ওইটা দেখা যাচ্ছে না ভালো করে। ওকে, আমি দেখাবো, এটা আমি ফার্মে নিয়ে যাব। ওকে, এই মাশাআল্লাহ। ওকে গাইস, এখানে আসলে আমার হেভি গরম লাগে আর অনেক বেশি গাম জ্বরে। আর দেখেন কবুতরগুলো সবাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই মোবাইলের সাথে বাড়ি খাচ্ছে কবুতর। এই যে আমাদের দামাচিংগুলা, আর ওগুলাকে এখনো ছেড়ে দিই নাই, এগুলা কিন্তু জোড়া হয়ে গেছে। আর নটটা হেভি পাগলা একটা নর, দেখেন নন স্টপ ডাকতে থাকবে, নন স্টপ ডাকবে সে। সো আমি ওখানে মাটির হাড়ি দিয়ে দিয়েছি, এটা দেখেন বাহিরে বের হয়ে যাইতে চাচ্ছে। এখন বাহিরে বের করতেছি না আমি তাদেরকে, দেখা যাক কখন বের করব। আর হ্যাঁ, আমাদের এটাও কিন্তু করতেছে ডিম দেওয়ার জন্য, দেখেন এই যে আমাদের সিরাজিটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো দেখা যাক কি হয় না হয়। হ্যাঁ, ওকে, এরা কিন্তু খাবার খাচ্ছে, আমি পানিটা দিয়ে দিব, আরো খাবার দিয়ে দিব। এটা এখন দেখেন ভালো করে, ওরে ভাই হেভি রোদ পড়তেছে। আর নটটা দেখেন, এটা হচ্ছে বিউটি হোমা। আর এটার কালারটা আমার অনেক সুন্দর লাগছে, যার কারণে নিয়েছি, সিলেকশনে রাখছি, তারপর নিয়েছি। দেখেন মাশাআল্লাহ,
ওকে, দেখা যাক জোড়া হয় কিনা। ওকে, নটটির সাথে একটা মাদির জোড়া ছিল, উনি যা বলছে আর কি, নটটির সাথে একটি মাদি জোড়া ছিল, ওইটার বাচ্চা হয়েছে এটা। তারপর মাদিটা নাকি কিছু কিছু একটা খেয়ে ফেলে, উনি জানে না, উনি বলছে সাপ খেয়ে ফেলছে, মানে কামড় দিয়েছে, রক্তাক্ত ছিল, ওইরকম কিছু বলছে। তারপর এই বাচ্চাটাকে সে নিজেই বড় করে তুলছে, আর ওটার সাথে নাকি ওটা জোড়া হয়ে আছে। এখন নর হয় নাকি মাদি হয় ওটা দেখার বিষয়। যতটুকু দেখছি মাদি হওয়ারও চান্স আছে, আবার নর হওয়ারও চান্স আছে। দেখা যাক এখন কি হয়। এখন তো মাদি হয়ে নর এইটার সাথে জোড়া হয়ে আছে, দেখা যাক এখন কি হয়। আমাদের ফার্মে রেখে দিব এবং দেখা যাক কি হয় না হয়, ওটা তো দেখবেনই। গাইস এগুলো দেখেন বাচ্চাগুলা। ওকে, এখানে একটা বড় একটা ছোটটা রেখে দিচ্ছি, বড়টা কিছুক্ষণের জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি। এই যে এটাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এরা খাওয়াবে। তারপর আমি এমন করতেছে, তারপর সর ওকে, কিছুক্ষণের জন্য এখানে দিয়ে দিচ্ছি, এরা খাওয়াবে। এদিকে ছোটটাকে এরা খাওয়াবে, মানে হচ্ছে এদের বাবা মা এক্সিবিশন। ওকে, সো এভাবে রাখছি স্যার। কে সর, এখানে মোটামুটি আমাদের ফার্মে অনেক কবুতর হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হচ্ছে, একটার সাথে একটা বাড়ি খাচ্ছে, আমার সাথে বাড়ি খাচ্ছে, আমার মোবাইলের সাথে বাড়ি খাচ্ছে, এক অবস্থা হয়ে গেছে গাইস। ওকে, মানে এটা যতক্ষণ না ছেড়ে দিচ্ছি এদিকে ততক্ষণ মানে ঝামেলা গোলা, এই দেখেন ঝামেলা গোলা পোহাতে হবে, কিছু করার নাই গাইস। ওকে, আমাদের ফার্মে ওইটা নিয়ে আসি, জোড়াটা নিয়ে এসে এটা অভ্যস্ত করে ফেলি, তারপর একটা ভালো হবে। ওকে ওকে, রে এখানে রেখে দিয়েছি জোড়াটা, এখানে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাক, তারপর রিলিজ করে দিব। ওকে, আজকের ভিডিও এতটুকুতে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।